আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যখন দ্বীন পৌঁছে দিলেন, তাকে যখন তাওহীদ এবং রিসালাত বুঝাইয়া দিলেন, রাসূল পাক যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কি বলতে চাই যদি মনোযোগ দেন বুঝতে পারবেন। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আমার রাসূল। দ্বীনের দাওয়াত দিতে গেলে বাহিরের মানুষ আমাদেরকে বাধা দেয় না। দ্বীনের দাওয়াতি সব থেকে বাধা প্রদান করে যারা, তারা আমাদের ঘরের লোক, আপনার মতো আমার মতো লোক দ্বীনের দাওয়াতে বাধা দেয়। আমার বন্ধুগণ মনে রাখবেন, সমাজে বিভ্রান্ত করা যাবে না, সমাজে উস্কানি দেওয়া যাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এই সমস্ত অন্যায় কাজে, বিপজ্জনক কাজে আপনাকে, আপনার সন্তানকে জড়িত হতে দেওয়া যাবে না। মানুষের কাছে দ্বীন পৌঁছে দিবেন লিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম শব্দ চয়ন আর কথা মালার মাধ্যমে। শুধুমাত্র কেবলমাত্র একজনের চরিত্র আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজনের চরিত্র মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে আমার বন্ধুর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কাউকে দেই নাই। কম সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। যুবক ভাই, তোমাদেরকে বলছি, দিন বুঝো, দিন শিখো। আজ সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, দুনিয়া চলার পথে অন্যায় হয়ে যেতে পারে, গুনার কাজ হয়ে যেতে পারে, তুমি অনেক বেশি গুনাহ করে ফেলতে পারো বান্দা। আমি আল্লাহ বললাম, আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, ও বান্দা, তুমি যদি তোমার গোটা জিন্দেগীর অপরাধের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইতে পারো, অপরাধের জন্য নিজেকে লজ্জিত করতে পারো, আল্লাহ বললেন, বান্দারে, তুমি আমার কাছে তোমার জিন্দেগীর অপরাধের জন্য ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখবো আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দিয়ে জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে কান্না শুরু করে দিয়েছো, সাথে সাথে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে দ্বীন মুছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল দেওয়া হবে। কিছু মাস্তানের আবির্ভাব করবে, যারা আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিলে রাগ করে ফেলবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর আওয়াজ দিলে তার কলিজায় লেগে যাবে। আল্লাহ রাসূলকে গালি দিবে, কোরআনকে গালি দিবে। আল্লাহ পাক কোরআনে কারীমে জানিয়ে দিলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, বান্দারে, কাফের বেঈমানেরা দ্বীনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করবে, যত হিকমত আবিষ্কার করবে জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার জন্য, আল্লাহ বললেন তাদের কৌশলগুলা আমি আল্লাহর কাছে
মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল, ঠিক না? আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে, তারা যেই জিনিসের মাধ্যমে, যেই ট্যাবলেটের মাধ্যমে, যে আবিষ্কারের মাধ্যমে জমিন থেকে দিনকে মুছে দিতে চাইবে, আমি আল্লাহ চাইলে ওই জিনিসের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? কথাগুলো বুঝেন কি বলতে চাই? এজন্য মুসলমানদেরকে বলছি, আল্লাহর রাস্তায় শোনো মুসলমানেরা, দুনিয়া 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 বলে পাগল হয়ে যায় না। এই দুনিয়া এটা তোমার নয়। একদিন দেখবা ঝিনাইদহ এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন জমিদারের বাড়ির জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার রক্ত ঝরে পানি হওয়া, টাকা ইনকাম করা কোটি টাকার বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। ঠিক কিনা বলেন? সব পড়ে থাকবে, থাকবেন না শুধু আপনি। এই জন্য যুবকদেরকে বলছি, ভাইরা শোনো, ও মুসলমানেরা শোনো, দুনিয়ায় সব করেছ, সবাইকে মনে রেখেছ, ভুলে গিয়েছ শুধু আমার আল্লাহকে। সবাইকে মনে রেখেছ, সব ঠিক রেখেছ, ভুলে গিয়েছ আমার আল্লাহকে। শোনো মুসলমানেরা, তোমার ঝিনাইদহ বাজারে, ঝিনাইদহ শহরে বড় বিজনেস আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করেছ, কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করা তোমার বিজনেসে ব্যবসা করেছ। সারাদিন বিজনেস করতে গিয়া বিজনেসের হিসাব ঠিক মতো রেখেছ, দেশে বিদেশে পার্টির সঙ্গে কথা বলেছ, তোমরা কিছুজন সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছ, সবাইকে মনে রেখেছ। দিন শেষে যাকে ভুলে গিয়েছ তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন না কেন? এই জন্য শোনো মুসলমান, সারাদিন বিজনেস করেছ, কয়েক লক্ষ টাকা লাভ হয়েছে, কয়েক কোটি টাকার বিজনেস করেছ, সব করে বিকাল বেলা কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, বিজনেস আমার, মার্কেট আমার, সম্পত্তি আমার, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি সব আমার, এই চিন্তা করে টাকা গণবার জন্য কেশের বাক্সে হাত দিয়েছ। বুকা হয়তো তুমি জানোই না, তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিকা ওয়াতরুক। ও বলছে টাকা তার, ও বলে বাড়ি তার, ও বলে সম্পত্তি তার, ও বলে মিল ফ্যাক্টরি তার। আল্লাহ সবটা ঠিক মতো হিসাব রেখেছে, শুধু তোমাকে ভুলে গিয়েছে। এখন টাকা গুনতেছে আর বলতেছে তার। রব বলো, তাকে টাকা বলার সময় দিব না ফালাইয়া দিব? রব বলে একটা গরম থাপ্পড় কান বরাবর দে। দিছে তো থাপ্পড়, দেখবেন বহুত লোক অফিসে বসা ব্রেইন স্ট্রোক আছে না? বলেন আছে না নাই? অফিসে বসা, দোকানে বসা ব্রেইন স্ট্রোক করেছে। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, হয়তো তোমার পাসপোর্টে আমেরিকার ভিসা লেগেছে, তোমার পাসপোর্টে ইউকের ভিসা লেগেছে, তোমার পাসপোর্টে কানাডার ভিসা আছে, স্টুডেন্ট ভিসায় চলে যাচ্ছ, পারমিট নিয়ে চলে যাচ্ছ, অথবা স্পাউস ভিসায় চলে যাচ্ছ, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, সবাইকে বলছো আমি ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছি, লাইফ জীবনে বহুত স্ট্রাগল করেছি, আমি তো উন্নত জীবনের আশায় ইউরোপ আমেরিকা যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়া তুমি সন্ধ্যার পরে তোমার পাসপোর্টটাকে বালিশের নিচে রাইকা ঘুমিয়ে গিয়েছ, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, আগামী কালকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, বুকা জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলছেন না কেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ ও তো সবার কথা মনে রাখছে, সব তো ঠিক রাখছে, শুধু তোমার নামটা ভুলে গেছে, সবার কাছ থেকে বিদায় নিল, একটাবার তোমার কদমে পড়লো না। রব বালিশে তো ঘুমাইছে, আমি তো বালিশের নিচে আছি, তুমি বলো ওরে কি ঘুমাইতে দিব না, একবারে কিয়ামত দুনিয়া থেকে বিদায় করে দেব? রব বলেন আফসোস, সবাইকে মনে রাখলাম, আমার কথা ভুলে গেল, ঘুমের ভিতরে একটা থাপ্পড় দে, দেখবেন বহুত লোক ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক। আছে না নাই? আছে না নাই? যুবক ভাই, তোমাদেরকে আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আমিও তোমাদের মতো যুবক, শোনো দিল দিয়ে কি বলতে চাই, আমিও তোমাদের মতো তরুণ আর জওয়ান। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, আজ তুমি তোমার লাইফ বলে গিয়েছ, তুমি তোমার টার্গেট ফেল করেছ, তুমি তোমার অস্তিত্বকে ভুলে গিয়েছ। যুবক, তোমাকে বলছি, আবারও বলছি, শোনো, আজ তুমি আছো দুনিয়ার মোহে পড়ে, তুমি আছো
আর তোমার গার্লফ্রেন্ড প্রেমিকা আছে, ঠিক না? আর তো কিছু নাই, তুমি থাকলে হইলো আর একটা গার্লফ্রেন্ড থাকলে হইলো, ঠিক আছে না? কিছু কয় না, কিছু কন কি ঠিক? এটি থাকলে হইব? আমি বুঝতেছি না এই এলাকা এই জনপদের মানুষ কি কথা বলে না? যুবক ভাইয়েরা শোনো, তোমাদেরকে বলছি বুঝো, তোমার প্রেমিকা আছে, যার সঙ্গে প্রেম করে অস্তিত্ব নষ্ট করে দিচ্ছ, যার সঙ্গে টেলিফোনে কথা না বললে তোমার ভাল লাগে না। আরে বোকা, হয়তো তোমার প্রেমিকা গার্লফ্রেন্ডের চামড়া অনেক স্মার্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স খুব চমৎকার, তার টেলিফোনে কথা শুনলে ভাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যুবক, তুমি যার প্রেমে পড়ে জিন্দগি নষ্ট করে দিচ্ছ, যার চামড়ার সৌন্দর্য আর মুখের ভাষা শুনে পাগল হয়ে গিয়েছ, বুকা তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের, আজকে রাত্রে যদি ওই সুন্দরী তোমার প্রেমিকা মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, ঠিক না বলেন? শুধু পোকা বের হবে, পোকা। যুবক, তুমি যার প্রেমে পড়েছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যে মেয়েকে ঠিক রাখতে গিয়া মা বাবার মুখ নষ্ট করেছ, যাকে ভালোবাসতে গিয়া দেশে বিদেশে ইনকাম করে সব টাকার সম্পত্তি ওই মেয়ের পিছনে ব্যয় করেছ, সারা রাত জেগে ওই মেয়ের সাথে কথা বলো। যুবক, তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের, ওই মেয়েটা যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমরা কেন আমাকে চিনো না? তোমরা কেন দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াও? আমাকে চিনো? বোন, আমার কথা যারা শুনছ, আমি বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের সম্পত্তি দেখে, তুমি একটা ছেলের জব দেখে তুমিও তার প্রেমে পড়ে গিয়েছ। বোন, তুই জানিস না, ওই ছেলে অফিসের কথা বলে, কাজের কথা বলে, তার কলিগ কোন মেয়েকে নিয়ে অথবা তোমাকে রেখে অন্য কোন গার্লফ্রেন্ডকে নিয়ে সে কোন চাইনিজে বসে, কেএফসিতে বসে চাইনিজ খেতে পারে, অথবা পার্কে বসে তোমাকে ছাড়া অন্য মেয়েকে নিয়ে বাদামও খেতে পারে, ঠিক কিনা বলেন? দুনিয়া ধোঁকা, এই দুনিয়া ধোঁকা। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, আমার আল্লাহকে ভালোবাসো। সম্পর্ক করতে হলে আমার রাসূলের সাথে করো, দুনিয়া কামিয়াব হয়ে যাবে। শুনো মুসলমানেরা, আমার রব তো প্রেম করেছেন, আমার আল্লাহ তো সম্পর্ক করেছেন আমার কলিজার টুকরা রাসূলের সঙ্গে। আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলা, ওয়া কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আমি রব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না, তুমি ঘুমিয়ে থাকবে হবে না। বন্ধু, কম্বল ছাড়ো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, একটা বার সিজদায় গিয়ে বলো সুবহান। রব কথা দিলাম, আরশে আজিমে থাকবো না, তোমার ডাকে সাড়া দিয়া সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। রব তো তার নাম, রব তোমাকে ডাকে,
রব তোমাকে কাছে পেতে চায়। বান্দা আল্লাহকে চিনে না। যুবক ভাই, তুমি রবকে চিনো না। সারাদিন নষ্টামি, বদমাইশি, নাফরমানি করে বেরিয়েছ। ঈশার পরে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাও, ফেরেশতারা রবকে বলছে, আল্লাহ, ও নাফরমান বান্দা, একটা বারও তোমার কথা শুনে নাই, তুমি বলো না ওরে কি করি। রব বলছেন, দেখো ফেরেশতারা, দুনিয়া তো বানাইলাম কোন বলে, তোমাদেরকে বানাইলাম কোন বলে। বান্দাকে তো কোন বইলা বানাই নাই, বান্দাকে বানাইছি কুদরতের হাত দিয়া। আমি তো শয়তানের সঙ্গে ওয়াদা করেছি, শয়তানকে চ্যালেঞ্জ দিয়েছি। শয়তান বলছিল একটা বান্দাকেও জান্নাতে যেতে দিবে না, আর আমি বলেছি আমার বান্দা যদি হাজার লাখ বৎসর গুনার কাজ করে, একটা বার জবান খুলে তওবা করলে মাফির ওয়াদা দিয়েছি, ওয়াদা। সুতরাং ও ফেরেশতারা, বান্দা তো সারাদিন আমাকে চিনল না, এখন তো রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাবে। বান্দার চোখ খোলা, বান্দার কানের ছিদ্র খোলা, বান্দার নাকের ছিদ্র খোলা, বান্দার মুখ খোলা, শরীরে আরো বিভিন্ন জায়গা খোলা, হয়তো কোনো পোকা ঢুকে আমার বান্দাকে কষ্ট দিবে। সুতরাং ও ফেরেশতারা, আমি আমার বান্দাকে কষ্ট দিতে চাই না। বান্দা আমাকে ভুলে গিয়েছে, আমি আমার বান্দাকে ভুলতে চাই না। আমি গোটা রাত্র 18 জন ফেরেশতা দিয়া বান্দার সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বললেন না? তার নাম রব। আমি জানতে চাই কেন সেই রবকে বইলে যাও, আমি জানতে চাই কেন সেই রবকে ভুলে যাও। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা সেই রবকে ভুলে যাব না। বললেন না? সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সমাজের ফিতনা ভুলে যাও, সমাজে আর ফিতনা কইরো না। আজকে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো, কে নাভির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজার উপরে হাত বাঁধলো, কে মাথার উপরে হাত বাঁধলো, কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, খিয়া নবী সালাম আলাইকা বললো, খিয়া নবী সালাম আলাইকা বললো না, কে নবীকে নূরের তৈরি বললো, কে নবীকে মাটির তৈরি বললো। এই সব ফিতনা বাদ দাও, সব ফিতনা বাদ দাও। যারা আমার আল্লাহর তাওহীদ মানে, যারা আমার রাসূলের রিসালাত মানে, যারা আমার জবাই করে পশুর গোশত খায়, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, তারা যাই হোক আমার ভাই। কথা বলেন না কেন? তারা আমার ভাই, ফিতনা কইরেন না। আজ দুই ভাই একই ঘরে থাকে, দুই ভাই একই প্লেটে খায়, দুই ভাই একই টেবিলে খাবার খায়। ফিতনার কারণে দুই ভাই নামাজ পড়ে দুই মসজিদে। আছে না এগুলা? কি সমাজটাকে দিলেন, কি সমাজকে দিয়েছেনটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? সমাজকে দিকভ্রান্ত করবেন না। সুতরাং এই সমাজকে সুন্দর করতে গেলে, সমাজকে ভালো পথে নিয়ে আসতে গেলে, আলোচনার শুরুতে যে কথা বলছিলাম, লাগবে আল কোরআন, লাগবে। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আপনাদের দুশ্মন নাই? একজন এমন লোক আছে নিজার দুশ্মন নাই? বলেন না কেন? আছে, সবার দুশ্মন আছে। তো আপনারা দুশ্মন থেকে বাঁচবার জন্য কত কিছুই করেন, সিকিউরিটির ব্যবস্থা করেন, পীরদের কাছে, হুজুরদের কাছে গিয়ে তাবিজ জানেন, কবজ জানেন, বহুত কিছু করেন। সব বাদ দিয়ে দেন, কিচ্ছুর দরকার নাই। রব বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি সাথে রাখতে পারো, কোরআন তোমাদেরকে সকল অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার বলেন। ওটা লাগবে না, ওটা দিলে আওয়াজ ওদিকে চলে যাবে, আওয়াজ চলে যাবে। কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআন মানুষকে কেমনে বাঁচাইয়া দিতে পারে, কোরআন সমাজের মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, তোমাদেরকে সেই কথাগুলোর দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। মূল ঘটনা বলবো না, শুধু কোরআন সাথে থাকলে কি হয় বোঝাতে চাই। আল্লাহর নবীর কাছে আল্লাহ যখন আয়াত নাজিল করে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু আপনি আপনার আত্মীয় স্বজন কাছের লোকগুলার কাছে তাওহীদের দাওয়াত দেন। আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত আমার নবীজি ঘুম থেকে উঠলেন সকালবেলা, সাফা পাহাড়ে উঠে গেলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন, যা বলতে চাই বুঝো। আরবের রেওয়াজ ছিল কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দে তাহলে মনে করা হতো ভয়ঙ্কর কোনো খবর হবে, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হবে। এই কথা বলবার পরে মক্কার বড় বড় নেতা লিডারেরা সবাই উপস্থিত হয়ে গেল। যারা যেতে পারল না তারা প্রতিনিধি পাঠাইয়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বলতে লাগলেন, বলো না তোমাদের কাছে আমি কেমন ছেলে, আমি কেমন লোক তোমাদের কাছ থেকে জানতে চাই। মক্কার সমস্ত মানুষেরা, মক্কার সমস্ত নেতা লিডারেরা এক বাক্যে বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে পৃথিবীতে হতে দেখেছি, তোমাকে পৃথিবীতে বড় হতে দেখেছি, তোমার জন্ম দেখেছি, তোমার বেড়ে ওঠা আমাদের হাতে, তোমাকে আমরা ভালো করে চিনি। এই জমিনে তোমার মতো আমানতদার, বিশ্বস্ত, ভদ্র, ভালো মানুষ আর নাই। সবাই আমার নবীকে এই কথাগুলো বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো ভালো মানুষ আর নাই। আমার নবীজি বললেন, তোমাদের কাছে যদি আমি এত ভালো মানুষ হই তাহলে আমি কোনো কথা বললে তোমরা শুনবে কিনা? সবাই বলতে লাগলো, কেন শুনবো না, বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না। আমার নবীজি বললেন, তাহলে যদি আমি বলি, আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদেরকে আঘাত করবার জন্য আসছে, তোমরা কি আমার কথাগুলো মানবে? সবাই ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কথা বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না। তোমার কথাকে মানবার জন্য কোনো সূত্র খুঁজবো না, যুক্তি খুঁজবো না। আমার নবী বললেন, তাহলে শোনো, ভয়ঙ্কর খবর দিচ্ছি, তোমরা মূর্তি পূজা করো, আগুনের পূজা করো, পাথরের পূজা করো, গাছের পূজা করো, তোমরা যে কাজগুলো করে যাও নিশ্চয় তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে পরকালীন জিন্দেগিতে। এগুলা থেকে যদি বাঁচতে হয়, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও, আমাকে নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দাও। এই কথাগুলো যখন আমার নবী মক্কার বড় বড় নেতা লিডারদের সামনে প্রচার করতে লাগলেন, মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। কি জবাব দিবে, কি বলবে, কি বলতে চায় মুহাম্মদ, তাকে কি বলবো? কোন মানুষ যখন কোন জবাব দিতে পারে না, ওই সময় সর্বপ্রথম যেই লোকটা দাঁড়ায়া হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজি গালি দিতে লাগলো আর বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা দাউতানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরো দিন ধ্বংস হয়ে যাক। এই কথাগুলা বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত করে একত্রিত করেছো? এই কথা বলে আমার নবীকে গালি দিতে লাগলো আর বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি পাগল, তোমার আল্লাহ পাগল, বলেন নাউজুবিল্লাহ। কথা বলে হাতে পাথর নিয়ে আমার নবীকে মারবার জন্য দাঁড়িয়েছে যেই লোকটা, তাকে আপনারা চিনেন, জানেন, তার সম্পর্কে জানেন, উঠা বড় উদ্দেশ্য না। তার নাম হলো আবু লাহাব। নবীজির তিন ধরনের পরিচয় তার সঙ্গে। এক নম্বর পরিচয়, নবীজির আপন চাচা। দুই নম্বর পরিচয়, নবীজি নবুয়ত লাভ করার পূর্বে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে নবীজির দুইটা মেয়ে জায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপরদিকে বিয়াই। দুই পরিচয়। তিন নাম্বার পরিচয় হলো নবীজি এবং আবু লাহাব একসাথে বাল্য বন্ধু ছিলেন, চাচা ভাতিজা একসাথে বড় হয়েছেন। এই তিন পরিচয় থাকবার পরে আবু লাহাব দাঁড়িয়ে আমার নবীকে গালি দিতে লাগলো, হাতে পাথর নিয়ে মারতে লাগলো, আল্লাহকে পাগল বলে গালি দিতে লাগলো। আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কার কোন মানুষ জবাব দেয় নাই, মক্কার কোন মানুষ গালি দেয় নাই, ভিন্ন ধর্মের যে কোনো ধর্মের লোক আমার নবীকে গালি দেয় নাই।
সর্বপ্রথম যেই লোকটা আমার নবীকে গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, সে কে? কথা বলেন। নবীজির কি? সবাই বলেন। চাচা ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন। সুতরাং নবীজি দ্বীনের দাওয়াত মক্কায় প্রকাশ্যে দেওয়া শুরু করলেন। যে লোকটা প্রথমে বাধা দিয়েছে, ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন। আজ আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করে যাই, ইসলামের জন্য আমরা যারা সমাজে কাজ করে যাই, দ্বীনের দাওয়াতে বাহিরের লোক আমাদেরকে বাধা দেয় না। আমাদেরকে যারা বাধা দেয়, আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ঘরের লোক। ঠিক কিনা বলে? এজন্য মনে রাখবেন মুসলমানেরা, এই জমিন আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, রাসূলের তরিকা চলবে। যারা আল্লাহর হুকুম মানতে বাধা দিবে, যারা আমার রাসূলকে গালি দিবে, যারা আমার আল্লাহকে গালি দিবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, দেশে যে কেউ হোক না কেন, মুসলমান পরিচয় নিয়ে সমাজে বসবাস করবার অধিকার নাই। এই জন্য আমার বন্ধুগণ যে কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। নবীজিকে গালি দিল আবু লাহাব, আল্লাহকে গালি দিল। নবীজি হাত উঠে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে। আয় আল্লাহ তাআলা, আমার যায় আসে না। আয় আল্লাহ, কিন্তু তোমাকে পাগল বলেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, বন্ধু আমার, যারা আমি আল্লাহকে গালি দিয়েছে তাদেরকে মাফ, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মাফ, যারা আমার মাদ্রাসা আমার ঘরের মসজিদের বিরুদ্ধে কথা বলেছে মাফ। কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহ, যাকে উপলক্ষ করে দুনিয়া সাজালাম, যাকে উপলক্ষ করে দুনিয়া সুন্দর করলাম, আমার সেই বন্ধুকে যারা গালি দিবে, আমি আল্লাহ তাদেরকে কোনদিন মাফ দিতে পারি না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। এটা আমার উদ্দেশ্য না আপনারা এই সূরা সম্পর্কে জানেন, কিন্তু আল্লাহ আবু লাহাবকে ধ্বংসের কথা বলছেন ঠিকই, আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ একটা আয়াত যোগ করে বললেন, ওয়ামারাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ যোগ করে বললেন, শুধু আবু লাহাবকে ধ্বংস করি নাই, আবু লাহাবের স্ত্রী ইমরাতুন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাকেও আমি আল্লাহ ধ্বংস করেছি। এখন কথা হলো, আলোচনার শুরুতে উম্মে জামিল ছিল না কেন? আল্লাহ আয়াত নাজিল করলেন। হাম্মালাতুন শব্দের দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। এক নাম্বার তাফসীর হলো হাম্মালাতুনের এই উম্মে জামিল মহিলা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে, বাজারে বাজারে গিয়ে, আমার জালাল বললেন, যারা আমার কলিজা আট টুকরা বন্ধুরে গীবত করে, শিকায়াত করে, সমালোচনা করে, হাম্মালাতুন, আমি আল্লাহ ওই মহিলাকে ধ্বংস করে দিলাম। দুই নম্বর ব্যাখ্যা হলো, ওই মহিলা আমার নবী দ্বীনের দাওয়াতে গেলে জঙ্গল থেকে কাঁটা এনে, কাঁটা যুক্ত জিনিস এনে রাস্তায় ফেলে দিত, দিয়া দ্বীনের রাস্তায় বাধা প্রদান করত। আল্লাহ পাক বলেন, হাম্মালাতুন, যেই মহিলা বহন করে নিয়ে আসে কাঁটা যুক্ত কাঠ, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। সুতরাং বুঝা গেল, আল্লাহ নবীকে যারা গালি দেয়, যারা গীবত, শিকায়াত, সমালোচনা করে, নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তা হলো এই জমানার সব থেকে বড় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ করেন। ঠিক কিনা? ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহকে, আল্লাহ রাসূলকে গালি দেওয়ার মতো অপরাধ এই জমিনে করা যাবে। কথা বুঝবেন কি বলতে চাই? মূল কথাটা বলতে চাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে কোরআন বুঝানো, কোরআন থাকলে লাভ কি এটা। এবার উম্মে জামিল যখন জানতে পারলো তার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, তারিখে খাল্লিকান, দুটা কিতাবের সমন্বয়ে
চমৎকার ঘটনা নিয়ে এসেছেন। আমরা মূল বিষয়টাকে ফোকাস করব। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিল, কাদের মধ্যে বস্তা নিল, আমার নবীজিকে মেরে ফেলবে। এদিকে আমার নবী আখেরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে পৌঁছে গেলেন। একদিন আমার নবী কাবা চত্বরে গিয়ে সিদ্দিক আকবরকে বসাইয়া দিলেন। কাবা চত্বরে আমার নবীজি শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে আমার নবীজি শুয়ে আছেন। সিদ্দিক আকবর আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায়, আসমানের চন্দ্র এবং তারকাকে কল্পনা করে এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন, আসমানের চন্দ্র সূর্য এবং তারকার চাইতে আমার নবীর চেহারার লাবণ্য এবং সৌন্দর্য আর কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। হঠাৎ করে সিদ্দিক আকবর তাকে দেখে একজন মহিলা আমার নবীকে আঘাত করবার জন্য আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা পাথর নিয়ে আসতেছেন, নিশ্চয় আপনাকে আঘাত করবে, মেরে ফেলবে। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার অপমানের কিছু হতে পারে না। আপনি বলেন না, আমি জবাব দিয়ে দিই। আমার নবী জবাব দিলেন, আবু বকর রে শোনা, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কোন কাফের, কোন জালেম, কোন দুনিয়ার জমিনে বেঈমান, কোন অপরাধী আপনাকে আঘাত করবার জন্য যদি আসে, আপনাকে মারবার জন্য যদি আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, কোরআনকে সঙ্গে রাখবেন। আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে দেরি হবে, আমি আল্লাহ জালেমদের থেকে আপনাকে বাঁচাইয়া দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি এসে গেল। সিদ্দিক আকবর তাকে দেখেন উম্মে জামিল আমার নবীর চাচি এবং বিয়াইন। ডাক দিয়া বললেন, পয়গম্বরে আরবি, আপনার চাচি আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, আবু বকরের চিন্তা করে না, আল্লাহ বলেছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তিনি বাঁচাইয়া দিবেন। আমার মূল তাফসীর হচ্ছে বোঝানো, কোরআন সাথে থাকলে লাভ কি, এটা বোঝানোর জন্য নিয়ে এসেছি। এবার আমার নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সিদ্দিক আকবর বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজ কানে নবীজির কোরআন তেলাওয়াত শুনি, চোখ দিয়ে নবীজিকে দেখি। উম্মে জামিল আস্তে আস্তে পাথর হাতে নিয়ে সরাসরি নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর বলেন, আল্লাহ, এখন কি আমার নবীজির বুকের উপরে পাথর দিয়ে আঘাত করবে নাকি? উম্মে জামিল নবীজির সিনার সামনে দাঁড়ায়া, বুকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর বলো না, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আজকে সারা দিন মক্কায় খুঁজলাম, তাকে কোথাও পেলাম না। তুমি এখানে একা একা বসে কি করো? মুহাম্মদ কোথায়? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি রেখে দেব। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, মহিলা বলে কি? আমি দেখি আমার নবীর 5-10 আঙ্গুল সামনে দাঁড়িয়ে আছে। নবীজির চেহারার দিকে তাকায়া আমাকে দেখে, আমার নবীজিকে দেখে না, ব্যাপার কি? আবু বকর আশ্চর্য, বিষয়টা কি? নবীজি শুয়ে আছেন, আমি আমার 2টা চোখ দিয়ে আমার নবীজিকে দেখি, আমি আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না, ব্যাপার কি? তিনি বলতে লাগলেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াইকে তুমি খুঁজতে এসেছো, পুরা কাবা চত্বর খুঁজে দেখো না কোথায় আছে। আবার উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজতে লাগলো, কোথাও আমার নবীকে পেল না। আবার আমার নবীর সামনে দাঁড়িয়েছে, নবীর সামনে দাঁড়িয়ে আবু বকরকে বলছে, আবু বকর বলো না তোমার বন্ধু কোথায়, তো পেলাম না, জানাইয়া দিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও যদি পাও জানাইয়া দিও। আমি উম্মে জামিল তার চাচি এবং বিয়াইন বলতেছি,
তাকে যেখানে পাবো দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিব। সিদ্দিক আকবর মনে মনে মুচকি হেসে বলছেন, ও আহাম্মকার বেওকুফ, নবীজির চোখের সামনে যে ব্যক্তি দেখতে পারে না সে আমার নবীজিকে কেমনে মারবে? চিৎকার করে গালি দিয়ে দিয়ে চলে গেল। সিদ্দিক আকবর উঠে গেলে আমার নবীজিকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাঁদতেছেন আর বলতেছেন, বলেন না কেমনে আপনাকে উম্মে জামিল দেখলো না? আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না। এবার নবীজি হাসলেন আর বললেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে, কোন কাফের কোন জালেম যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনার বিরুদ্ধবাদী কেউ আপনাকে মারবার জন্য আসে, আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কোরআন তিলাওয়াতের বরকতে ওই কাফের থেকে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দিয়ে আপনাকে আলাদা করে দে। আল্লাহু আকবার। কোরআন এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে কোরআন এমন একটা লাইট, এমন একটা চুম্বক, এমন একটা আলো। কোরআন তোমরা যদি সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দিতে পারো বান্দা, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আর জোরে বলেন কে? কষ্ট হচ্ছে? আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাই। এই কোরআন থাকলে লাভ কি? ও মুসলমানেরা শুনো, ফিতনা করো না। কোরআন সাথে থাকলে উপকার কি? আপনাদেরকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। যেই দিন আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, শুধু কোরআন থাকলে লাভ কি বুঝাবো। আমার নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে ইয়াসরিবে চলে যাবেন, মদিনায় চলে যাবেন, মক্কায় আর থাকবেন না। জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠাইয়া দিলেন। আমার নবীজি রেডি হয়ে গেলেন, নামাজ পড়লেন, ওযু করলেন, সালাত পড়লেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে, মদিনার দিকে চলে যান। নবীজি আল্লাহর উপরে ভরসা করে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেররা, বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে। নেজানিয়া, তীর নিয়ে, বল্লম নিয়ে আমার নবীজিকে উঠাইয়া দিবেন। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে চলে যাওয়ার জন্য মদিনার দিকে, আমি কেমনে ঘর থেকে বের হয়ে যাব? আমার ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন সঙ্গে নিয়া আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়া তোমার দায়িত্ব, আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আমার নবীজি তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাবে। ঘর থেকে বের হবেন আমার নবীজি, দরজার সামনে পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন আমি ঘর থেকে বের হব, আপনি হিফাজত করবেন, আপনি দায়িত্ব নিয়েছেন। কোরআন থেকে তেলাওয়াত করলে আপনি বাঁচাইয়া দিবেন, সব মানে আয় আল্লাহ তাআলা, কিন্তু বের হতে পারবো কেমনে? ঘরের চতুর্দিকে কাফের, আমি জানি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। ঘর থেকে বের হলে কাফেররা তো আমাকে মারতে পারে, আপনি কোন প্রটেক্ট দেন, আমাকে বলেন কোন কৌশল করলে কাফেরদের থেকে বেঁচে যাব। এবার আল্লাহ বলেন, আমার বন্ধুরে, ও আমার বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, আমার কোরআন থেকে তেলাওয়াত করো।
ওগুলার মধ্যে ফু দিয়া ঘরের দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দাও, এর মাধ্যমে তোমাকে কাফেরদের থেকে আমি বাঁচিয়ে দেব। এবার নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনি বললেন হাতের মধ্যে কঙ্কর নিব, দুলা নিব, বালি নিব, পাথর নিব, কাফেরদের উপরে মারবো, আপনি বাঁচাইয়া দিবেন। কাফেরদের উপরে নিক্ষেপ করব, যেদিকে যাবে তো সেদিকে, কিন্তু কাফের তো আমার ঘরের চতুর্দিকে, আমি তো মারলে একদিকে মারবো, অন্যদিকের কাফেররা তো আমাকে তীর মেরে মেরে ফেলতে পারে, কারণ একসাথে তো আমি চতুর্দিকে পাথর দিতে পারবো। কথা বলেন, আমি তো একসাথে সব দিকে পাথর মারতে পারবো না। আমি হয়তো দরজা খুলে সামনের দিকে দিব, কিন্তু কাফেররা তো আমাকে যে কোনো দিক থেকে আক্রমণ করবে। আবার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন তেলাওয়াত করে, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা লাইট, এমন একটা চুম্বক, কোরআন তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আবার আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, হাতে কঙ্কর নিলেন, ফু দিলেন, দরজার পাঠ করলেন, সামনের দিকে মারলেন, শুধুমাত্র সামনের দিকে এক মুষ্টি মারলেন, শেষ। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। পিছনের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, সামনের ডাইনে বামে সকল কাফেররা চোখ মুছতে লাগলো। নবীজি বুঝলেন কেমনে সবার চোখে পৌঁছে গিয়েছে। নবীজি মদিনায় চলে গেলেন। হিজরতের ঘটনা বড় উদ্দেশ্য না, ধরেন নবীজি মদিনায় পৌঁছে গেলেন, কেউ নবীজিকে দেখলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি শুধু সামনের দিকে নিক্ষেপ করলা, কেমনে তুমি কাফেরদের হাত থেকে বাঁচলা, কেমনে বাঁচতে পারলা আমাকে বলো। আমার নবী বললেন, আল্লাহ আমি তো সামনের দিকে কোরআন তিলাওয়াত করে নিক্ষেপ করলাম, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল আমি জানি না, আপনি জানেন। আবার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা তুমি জানোনি, তুমি যখন কোরআন থেকে তেলাওয়াত করে পাথরগুলো সামনের দিকে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার সাথে সাথে ওটা তুমি তোমার হাত থেকে নাই। আবার আল্লাহ বললেন, রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো কোরআন তিলাওয়াত করে আমার উপরে ভরসা করে, তখন এটা তোমার হাত থাকে নাই, ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিতাবুন কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি পড়তে পারো, কোরআন সাথে রাখতে পারো, কোরআন বুঝতে পারো, পৃথিবীর মানুষ যত বাধা দেখ না কেন, যত অন্যায় করুক না কেন, কোরআনের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, এই পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে। এতক্ষণে আপনাদেরকে বোঝাতে চাইলাম কোরআন সাথে থাকলে লাভ কি। আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমার মনে হইতেছে অসুবিধা হচ্ছে। রাত্রে কিন্তু 12টার কাছাকাছি হচ্ছে আর আপনাদের কষ্ট হচ্ছে। একটা হাত তুলেন তো দেখি, কার কার কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ রে, এতক্ষণ ওয়াজ করলাম, এতক্ষণ তাও কষ্ট হচ্ছে। কষ্ট হয়, অসুবিধা হয়। সবাই একবার হাত উপরের দিকে উঠান, সবাই উঠান, সবাই উঠান, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। সকল আওয়াজ করে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করো। যে আওয়াজ দেন আপনারা তো আমার ব্যাখ্যায় দিতেছে, এই আওয়াজ তো আমি জিন্দেগিতে ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলতে পারেন না। কথাগুলো শুনেন, আপনাদের কেমন একটা চমৎকার জিনিসের দিকে নিয়ে যাচ্ছি। হয়তো আজকে আমি বলবো, জীবন আর শুনতে নাও পারেন। জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জিন্দেগি টোটাল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শোনো,
আল্লাহকে চিনো, আল্লাহর পথে চলো, ফিতনা মুক্ত সমাজ গড়ো। এই জমিনে দিন কায়েম করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? সুতরাং আপনাদেরকে একটা আমলের দিকে নিয়ে যাই, সংক্ষেপ করে বলতে চাই। ও মুসলমানেরা শোনো, জিকির করো, তাসবিহ পড়ো, দরুদ শরীফ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব হাদিসে কুদসিতে বলছেন, জিবরিল আমিনকে আল্লাহ যখন তৈরি করলেন, কাকে? জিবরাইলকে। কাকে? সবাই বলেন কাকে? জিবরাইলকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করবার পরে জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলেন না কি করলে 100% আপনি খুশি হয়ে যাবেন। আবার আল্লাহ বলতে লাগলেন, জিবরাইল রে, এই পৃথিবীতে কোনো জিনিস দিয়ে আমাকে খুশি করা যাবে না। এই পৃথিবীতে আমাকে আসমান জমিন আর কুরসি লৌহ কলম যদি আমার সামনে দিয়ে দেয়, আমাকে খুশি করা যাবে না। কোন বান্দা যদি একটাবার সিজদায় গিয়ে সুবহান বলে আমাকে ডাক দে, 1000 কোটি পৃথিবী আমাকে দিয়ে দিলে যতটুকু খুশি করা যাবে, একটাবার সিজদায় গিয়ে আমাকে ডাক দিলে তার চাইতে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। এই কথা শুনে জিবরাইল সিজদায় পড়ে গেলেন। দুই রাত, কেউ বলেছেন 40 লক্ষ বছর, কেউ বলেছেন 40,000 বছর। একাধারে জিবরাইল আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। 40 লক্ষ অথবা 40,000 বছরের সিজদা দেওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত একাধারে সিজদা করলাম, তুমি বলেছো সিজদায় তুমি খুশি হয়ে যাও, বলো না আমার সিজদায় কি তুমি খুশি হয়েছো? এবার আল্লাহ জবাব দিলেন, জিবরাইল রে, 40,000 অথবা 40 লক্ষ বছর একাধারে সিজদা করেছো, তুমি জানতে চেয়েছো আমি সন্তুষ্ট হলাম কিনা, সন্তুষ্ট হয়েছে কিনা জানতে যদি চাও আরশে আজিমের দিকে তাকাও। আরশে আজিমের দিকে জিবরিল আমিন তাকালেন, তাকায়া দেখুন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি সিজদা দিয়েছি লম্বা সময়ে, আর আপনি আমাকে আরশে আজিমের কালিমা দেখায় দিলেন, কালিমার সঙ্গে সিজদার সম্পর্ক কি? আল্লাহ পাক মুস্কি মুস্কি হেসে বললেন, জিবরাইল রে, তুমি তো একাধারে 40 লক্ষ 40,000 বছর সিজদা দিয়ে আমি সন্তুষ্ট কিনা তুমি জানতে চেয়েছো, তোমাকে কালিমা দেখায় দিলাম। জিবরাইল রহস্য শোনো, এই কালিমা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ হাদিয়া দিতে চাই। তার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিতে চাই। তার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 17 রাকাত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ? 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, কত হলো? কথা বলেন। আসরের 4 রাকাত কত হলো? মাগরিবের 3 রাকাত কত হলো? এশার 4 রাকাত কত হলো? আল্লাহ বুঝাতে চাইলেন 17 রাকাত নামাজ ফরজ করে দিতে চাই। এই 17 রাকাত নামাজে 17 রাকাত সালাতে আখিরি জামানার উম্মতেরা প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলবে। ও জিবরাইল, তুমি যে 30,000 আর 30 লক্ষ বছর সিজদা করে যে সওয়াবের মালিক হইছো, আমার আখিরি জামানের উম্মতেরা একটা সিজদায় গিয়ে যদি একটা বার সুবহান বলে ডাকবে, তোমার 30 লক্ষ বছরের সওয়াবের চাইতে 40 লক্ষ গুণ বাড়ায়া সওয়াব দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে কত সওয়াব চান, এরপরেও তো রবের কদমে সিজদা দিতে পারেন না। এই সিজদার দাম কত আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। কষ্ট হচ্ছে না তো? 12টা হয়ে গেলে কি কথা লম্বা করবো? আরে না, কষ্ট হচ্ছে না?
12টা হয়ে যাচ্ছে, হয়ে গেছে, যাচ্ছে কি। আপনাদেরকে চমৎকার একটা কথা বলে আলোচনা শেষ করবো, মনোযোগ দিয়ে শোনেন। জিন্দেগিতে আপনারা যদি মাত্র 2 রাকাত নামাজ পড়েন, কয় রাকাত? সবাই বললেন না, সবাই বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়ে দিয়েছেন, যারা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, আমার আরশে আজিম ছাড়া পৃথিবীতে যা চাইবে, নামাজের সালাম ফিরাবার আগে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে দেই। কয় রাকাত? হাদিসে কুদসিতে আমার আল্লাহ বললেন, যারা এই 2 রাকাত সালাত পড়বে, 1 লক্ষ এটম বোম যদি তার সামনে রাখা হয়, বোমা রাখা হয়, ট্যাঙ্ক রাখা হয় তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, সে যদি 2 রাকাত নামাজ পড়ে, পৃথিবী তার বিরুদ্ধে যদি চলে যায়, 2 রাকাত নামাজ পড়বার কারণে পৃথিবীর কোন জিনিস দিয়া তার ক্ষতি করা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। এই নামাজটা হচ্ছে সালাতুল হাজাত। কি নামাজ? মাত্র সালাতুল হাজাত। কেমনে পড়বেন এই নিয়ম আমি বলে দিচ্ছি আলোচনায় সংক্ষেপ করে। এই 2 রাকাত নামাজ পড়বেন, যা চাইবেন কসম রব্বে পাকের জাতের, আজকে নিয়ত ঠিক করেন, আকীদা বিশ্বাস ঠিক করে আজকে পড়েন, রব বলেছেন সালাম ফিরাবার আগে কবুল করার ওয়াদা। আল্লাহু আকবার বললেন, আরো জোরে বলেন। বিশ্বাস হচ্ছে না? একটুও না। বিশ্বাস হচ্ছে? বাস্তব ঘটনার দিকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হাকিম লোকমান। লোকমানে হাকিম যার নাম ছিল, তিনি কোনো পয়গম্বর না, রসুল না, কিন্তু তার চরিত্র কথাবার্তা আল্লাহর কাছে তো ভালো লেগেছে। তিনি কোন পয়গম্বর না হওয়ার পরেও তার কথা এবং নামকে আমার আল্লাহ কোরআনের আয়াত এবং সূরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এত মানুষ যদি আওয়াজ না করেন, এমনি ভাইয়ে মাইকে যে কি করছে, গলার আওয়াজ তো কিয়ামত লাগান টানতে আছে, বাতাস বাতাস টানে। আমি কথা বলি, আমার কথা দূরে যায় না, আমি যে কথা বলি দূরে যায় না। আসছি তো নতুন জায়গায়, কিছু বলতেছি না, শুধু তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। শোনো মুসলমান, 2 রাকাত নামাজ। কয় রাকাত? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কয় রাকাত? আজকে দিলে বসাইয়া দেন, দিলে বসাইয়া দেন। আরে আমি বলছি আমার বাস্তব লাইফের কথা, এগুলা বললে তো আপনারা আবার অন্যদিকে মনে করবেন। আমি আমার বাস্তব লাইফের কথা বলছি। আপনারা জানেন, হয়তো অনেকে জেনে থাকেন, ব্যক্তিগত আমাকে অনেকে চিনেন, এই দুনিয়ায় আল্লাহ নাই এমন কোন জিনিস নেই যেটা আল্লাহ আমারে দেয়নি। পৃথিবীতে চাওয়া পাওয়ার সব আমাকে আল্লাহ দিয়েছে এই বয়সে, সব। পৃথিবীর উন্নত একবার স্মার্ট উন্নত রাষ্ট্র বলতে আপনারা যা বুঝেন, পুরা জিন্দেগি ওখানে থাকবার মতো সুযোগ সুবিধাও আল্লাহ আমাকে দিয়েছে। আমি যা বলতে চাই, জীবনে বহুত বিপদে পড়েছি, বহুত 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 বিপদে পড়েছি আমি। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট, আপনারা ইন্টারনেটে দেখেছেন হয়তো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আগুন ধরে গাড়ি জ্বলে গিয়েছে। ফায়ার সার্ভিস গাড়ি আগুন নিবানোর জন্য লাশ খুঁজতে এসেছে, অথচ আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। আমার শরীরই লাগে নাই। আমি বোঝাতে চাচ্ছি, ইন্নী হাফিজুন আলিম, আমি জানি এই আমলের কি স্পিরিট আর পাওয়ার। যাক, এগুলা ভিন্ন কথা, এগুলা বলার দরকার নাই নিজের, এগুলা সুযোগ পেলে সামনের দিকে বলবো না। বলতে চাই যে আমলটা শোনেন, বাস্তব লাইফ শোনেন। এই হাকিম লোকমান সুন্দর মানুষ ছিলেন না, হাকিম লোকমান ছিলেন বেটে মানুষ, বেটে। আপনারা কি বলেন? বেডি বাইডিয়া কি কয় বুঝি না, আপনাদের ভাষা তো আমি কম বুঝি। যদি আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, শাহজালাল মুজাররিদ ইয়ামানি
কবর যেখানে, কাছে আমার বাড়ি। আপনারা বলেন বেডে, বললাম বাইটিয়া। হযরত হাকিম লোকমান ছিলেন বেটে, মানে বাইটিয়া। ঠোঁট ছিল মোটা, চোখ ছিল ছোট, পাও ছিল রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চেহারা ছিল কালো বলতে কয়লার মতো। কালো একটা লোক, বাইটে একটা লোক, ঠোঁট মোটা, চোখ ছোট, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া। আপনারা বলেন কোন কন্ডিশন আছে? কথা বললেন না কেন? আপনাদের এলাকার কোন মেয়েরে বিয়ে দিবেন না? কয় দেখছেন, এরা নাই কয়ে বলেছে। হ্যাঁ, এর নাম হাকিম লোকমান। রব বললেন তোমার চেহারা বডি ঠিক না হলে হবে কি? তোমার জবানের রবের কাছে এত দাম, তোমার জবানকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী কালো না সুন্দর? বলেন না। কেমন কালো? একেবারে কালো। বাড়ি তার ইথিওপিয়া। একেবারে কালো বলতে যা বুঝায়, জিহ্বাটাও একটু কাটা, তুতলে কথা বলতেন। এই হযরতে বেলাল হাবশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মেরাজে গেলেন, জান্নাতে গিয়ে শুনলেন বেলাল হাবশীর পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল দুনিয়া জিন্দা, তার পায়ের আওয়াজ শোনা যায়, বেলাল জান্নাতে হাঁটতেছে। আল্লাহু আকবার বললেন না? কেমন ছিলেন তারা, কেমন ছিলেন তারা। আরেকজন বাট্টি লোক ছিলেন, অনেক বাট্টি লোক আছেন, আরেকজন আছে হাদিসে এসছে, কে বলতে পারবেন? হযরতে আলী। কে? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা, নবীজির কলিজার টুকরা চাচাতো ভাই, ফাতেমার জামাই, স্বামী। হযরতে আলীও ছিলেন বাইট্টা। চমৎকার একটা ঘটনা আছে এখানে, 1 মিনিট, অসুবিধা হবে না তো? কথা বলবেন। আলী ছিলেন বাইট্টা, তো হযরতে ওমর এবং আবু বকর ছিলেন লম্বা। তো আলী এবং আবু বকর বলতেন লাউ কানা আলিফ লাম, লানা যেমন লাম নুন আলিফ লানা, লানা না, লাম নুন আলিফ লানা, তো লাম লম্বা আলিফও লম্বা, আর নুন এটা মধ্যখানে পড়ে রয়েছে, বুঝে নিছি এবারে শুডো না। তো তারা বলতেন আমরা লাম আলিফ কত লম্বা, আর তুমি নুন নিচে পড়ে রয়েছো, আমরা না থাকলে তোমার অস্তিত্ব থাকতো না। এত বাচ্চা ছিলেন। তো আলীও তো ছেড়ে দেওয়ার মতো কোন পাবলিক না। আলী বলতেছে লাউ কানা আলিফ লাম, যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন না থাকতাম, মানে আলিফ লাম দুটার মধ্যখানে যদি আমি নুন না থাকতাম, লাকানা লা, তোমরা হয়ে যাইতা না। সুবহানাল্লাহ বললেন না? লানা লিখতে লাম নুন আলিফ, আমাকে নুন বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? লা, মানে কিচ্ছু নাই। তাহলে আমি না থাকলে তোমাদের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বললেন না? এই আলী বাচ্চা ছিলেন, কিন্তু রাসূল পাক এমন একটা পরিবার যার স্ত্রী জান্নাতি মহিলাদের সরদারিনী, যার ছেলেরা জান্নাতের যুবকদের সরদার, যাকে আল্লাহ বানিয়েছেন আসাদুল্লাহিল গালিব, গোটা দুনিয়ার কাফেরদের সামনে বিজয়ী বাঘ, যার শ্বশুর হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার। কি নাই আলীর। তো এই আলীর সাথে রাসূল মাঝে মাঝে মজা করতেন, মস্কারা করতেন, বিনোদন করতেন। কি করতেন? বিনোদন মনে বুঝেন না আপনারা? কি বুঝেন? কি মজা, বেটার কি বলেন? আনন্দ করতেন, মস্কারা করতেন, দুষ্টামি করতেন। শ্বশুর জামাই আপনারা করেননি? কিছু কয় না? আপনারা করেননি? তো আপনারা তো লজ্জা পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আলী নবীজির ডান পাশে, এরপরে হয়তো আবু বকর, এদিকে ওমর, ওসমান, আলী সকল বসছেন একসাথে, শ্বশুরও জামাইও। আবু বকর নবীজির কি শ্বশুর, কি নিজে জামাই, এদিকে আলী নিজের জামাই আর নিজে শ্বশুর, সবাই নিয়ে বসছেন। কি সুন্দর মজমা। নবীজি বসছেন, বললেন শোনো, সবাই যখন বসছি একটু খেজুর খাই। কি খাই? সবাই বলেন
সবাই খেজুর খাচ্ছেন মজা করে। নবীজি যে মজলিসে আসেন সাহাবায়ে কেরাম বসে সবাই মজা করে খেজুর খাচ্ছেন। নবীজি হঠাৎ করে বলছেন, ও সাহাবীরা, খেজুর খাওয়া থামাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই কাজ তো কোনোদিন নবীজিকে করতে দেখি নাই, খেজুর খাওয়া থামাবো কেন? থামাইয়া দিলেন। নবীজি বলেন, শোনো, আমি তোমাদের মজলিসে বসা, আমার সামনে বসে তোমাদের লজ্জা বলতে নাই? এমন পেটুক এখানে বসছে আমার সামনে, এত বেশি খায় এটা তো জানি না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি রে আল্লাহ, নবীজির সামনে এমনি লজ্জায় খাওয়া যায় না, আর এত বড় পেটুককে? নবীজি বললেন, যার সামনে যত বেশি খেজুরের দানা, খেজুরের বিচি দেখবে, সে তত বড় পেটুক। আপনারা কি কন? পেটুকই তো কন। সাহাবায়ে কেরাম লজ্জা খাবার বন্ধ করে খুঁজতেছেন পেটুককে। খুঁজতে খুঁজতে দেখা যায় আলীর সামনে খেজুরের একটা স্তূপ হয়ে গেছে বিচি। ওমর আলী বলছেন, বলছিলামই তো বাইতে হইলে কি হইব, খায় বেশি। নবীজির কাছে বসে লজ্জা শরম নাই, এত বেশি খেজুর খাইলো, আমাদের মুখ দেখাতে পারলাম না। আলীও তো ছাইড়া দেওয়ার লোক না। আলী দাঁড়ায়, শোনো, লজ্জা শুধু আমার একার না, আমি হয়তো বেশি বেশি খাই, আমি পেটুক, কিন্তু আমি তো এমন পেটুক খাইয়া তো বিচিগুলো রাখছি, কিন্তু এই মজলিসে আমার চাইতো বড় পেটুক আছে, যার সামনে দেখবা বিচি নাই, হে তো খেজুর খাইছে খাইছে বিচি শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এত বড় পেটুককে খেজুরও খাইছে বিচিও খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজি খেজুর ঠিকই খেয়েছেন, আর বিচিগুলো আলীর সামনে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কেমন ছিল একজন স্বামী একজন শ্বশুরের মধ্যে বিনোদন আর ভালোবাসা। আর আমাদের শ্বশুর জামাই যদি হইতো কিছু পানি, এই রাস্তা দিয়ে শ্বশুরের জামাই হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে জামাই কয়, আব্বা, বলে কি তোমার কাছে সিগারেট আছে? থাকলে একটু দেও, তুমি অর্ধেক আর আমি অর্ধেক, দুজন সিগারেট ধরে আর গান ধরছে আর হাঁটতেছে, মনে হইতেছে দুই দুলে হয়ে যেতেছে। এই তো সমাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনো, যা বলতেছি খুব সংক্ষেপ বলার উদ্দেশ্য নিয়েছি, কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, আমাকেও ঢাকায় যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন, কি বলতে চাই লিখে রাখেন, আমলগুলা কলবের সঙ্গে মিলাই আনেন। এই হাকিম লোকমান সন্তানদেরকে নিয়ে বসে আছেন, ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, দুনিয়ার জমিনে কেমনে চলা লাগবে, আল্লাহকে কেমনে পাওয়া লাগবে। আল্লাহ না থাকুক, সাউন্ড থাকুক এখন। আমার বন্ধুগণ, হাকিম লোকমান বললেন, শোনো, সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নসিহত করতে লাগলেন। এক ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আপনার কাছে আমি আর কিছুই চাই না, বহুত নসিহত করেছেন, আপনার নসিহত শুনেছি, কিন্তু আমি বিজনেস করতে চাই। কি করতে চাই? আমি বিজনেস করতে চাই, আমাকে টাকা দাও। হাকিম লোকমান বলছেন, বাবারে, তোমাকে বিজনেস করবার টাকা দিব, আমার কাছে টাকা নাই। সন্তান বলছে, আব্বাজান, আপনার কাছে আমি কিছুই চাই না, টাকা দেন, আমি বিজনেস করব। হাকিম লোকমান বলছেন, তাহলে শোনো, তোমাকে যদি টাকা দিতে হয়, আমার একটা বন্ধু আছে সাগরের পাড়ে তার বাড়ি, সে আমার কাছ থেকে 3000 অথবা 4000 দিনার অথবা দিরহাম ঋণ নিয়েছে। তার কাছ থেকে যদি ওই টাকাগুলা নিয়ে আসতে পারো, ওই টাকাগুলা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে, এছাড়া কোনো পথ নাই। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বাজান, আমি আপনার ওই বন্ধুর কাছ থেকে টাকা এনে বিজনেস করতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবারে, তুমি টাকা আনতে পারবে এ কথার নিশ্চয়তা নাই, কারণ আমার বন্ধুর কাছে যাওয়ার সময় তুমি যে রাস্তা দিয়ে যাবে, ঘাটে ঘাটে মৃত্যুর সুযোগ আছে, যে কোনো সময় তুমি মরে যেতে পারো। এই জন্যে তোমাকে আমি যেতে পারতে বলতে পারি না, তুমি যাও।
শেষ কথা হলো বাবারে, আমার বন্ধুর কাছ থেকে টাকা আনতে হলে এক রাত্র তার বাড়িতে থাকতে হয়। এই পর্যন্ত শত শত লোক তার কাছে ঋণ পায়। যত লোক তার কাছ থেকে টাকা আনতে গিয়েছে, যারাই তার বাড়িতে গিয়েছে রাত্র বেলাতে গেছে, সকালবেলা তাদের লাশ নদীতে ভাসানো পাওয়া গিয়েছে। অর্থাৎ পৃথিবীর কোন মানুষ আমার বন্ধুর কাছ থেকে ঋণের ফেরত টাকা পায় না। এখন তুমি গেলে তোমাকে যে টাকা দিবে এর কোনো গ্যারান্টি নেই, আমি ভয় পাই। সন্তান বলতেছে, আব্বাজান আমার বয় হচ্ছে, আপনি বয় পাচ্ছেন, আমি গেলে টাকা কেমনে আনবো? কিন্তু আমার মন বলছে, বাবা আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আপনি দোয়া করলে আমি মনে হয় টাকাগুলো নিয়ে আসতে পারবো। হাকিম লোকমান বললেন, বাবা এ কথা এখানেই না, অপরাধ কঠিন, বিপদ আছে। বিপদ কি আব্বাজান বলেন? হাকিম লোকমান বলছেন, ও বাবা চলার পথে অনেকগুলো বিপদ আছে, যে বিপদ থেকে বাঁচবার তোমার কোনো সুযোগ নাই। আব্বাজান কি বিপদ আমাকে বলে দেন। বিপদ হলো বাবারে, ঘর থেকে তুমি যখন বের হয়ে যাইবা, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি এক বোতল পানি নিয়ে যাইবা। এক বোতল পানি রাস্তায় চলার পথে লাগবে। এক বোতল পানি নিয়ে তুমি যখন ঘর থেকে বের হবা, রাস্তায় যাওয়ার পরে, ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় মরুভূমি পড়বে। ওই মরুভূমিতে যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটবার পরে তোমার তৃষ্ণা লাগবে। তৃষ্ণার কারণে পানি পান করবার জন্য পানি বের করবা, কিন্তু পানি বের করে দেখবো ওই পানি গরম, উতরায়, পানি উতলাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, গরম পানি। এই পানি পান করলে তুমি অটোমেটিকলি মরে যাবা। এই জন্য তোমাকে যাইতে বলতেছি না, আরো বড় বিপদ আছে। বাবারে সামনে গেলে বড় জঙ্গল দেখবা, জঙ্গলে ঢুকলে মরে যাবা। এরপরে গাছের গোড়ার কাছে যাইবা, গাছের গোড়ায় গেলে মরে যাইবা। আব্বাজান তাহলে বাঁচবার পথ কি বাবা? হাকিম লোকমান বলছেন, সন্তান রে, কোটি কোটি বিপদের সম্মুখীন হয়ে যাইতে পারে, যে কোনো সময় তুমি মরে যাইতে পারো, এত কঠিন কঠিন বিপদ আসতে পারে। কিন্তু বাবারে চলার পথে আমার মন বলছে, তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বের হয়ে যাও, আমার বিশ্বাস এই পৃথিবীতে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমনে আব্বাজান আমাকে বলেন। এবার মুরব্বী হাকিম লোকমান সন্তানকে বলতেছেন, বাবা শোনো, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, টাকা আনার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হইও। বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত তুমি আদায় করবা। আব্বাজান ঘর থেকে বের হওয়ার পরে তুমি যখন জমিনে যাইবা, মরুভূমিতে যাওয়ার পর মরুভূমির গরমের কারণে তোমার মাথা ফেটে যায়, শরীরের চামড়া ছুটে রক্ত আসে। এবার একটা বিপদে পড়ে যাওয়ার পরে, ও আমার সন্তান, তোমাকে ওসিয়ত করছি, শোনো বাবা, তোমার তৃষ্ণা লাগবে, পানি পান করবার প্রয়োজন পড়বে। তুমি যখন পানি পান করবার জন্য হাতে নিবে, দেখবে পানি থেকে আগুন বের হয়। এই পানি পান করলে তুমি মরে যাইবা। সাথে সাথে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা। সালাম ফিরে দেখবা বিশাল মরুভূমি, যেখানে বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই। সালাতুল হাজত পড়ে সালাম ফিরে দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়, জঙ্গল দেখা যায়। আব্বাজান তুমি এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। এই জঙ্গলে যাওয়ার পরে বিশাল বড় বড় বাঘ, বিচ্ছু, ভাল্লুক, সিংহ তোমাকে আঘাত করবে মেরে ফেলবার জন্য। ও বাবা, ওই সময় তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহর কাছে চাইবা, সাথে সাথে দেখবা ওই জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়তেছে। তুমি ইচ্ছা করে ঠিক মতো পানি পান করবা, এরপরে গরম পানি ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে বলবা, বাবা রে, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ও আমার আব্বাজান খবরদার,
এই জঙ্গলের ভিতরে 1 সেকেন্ড থাকবে না, নিশ্চয় তুমি মরে যাইবা। কিন্তু ক্লান্ত শরীর নিয়ে তুমি যখন ঠান্ডা পানি পান করবা বাবা, শরীরে ক্লান্তি আসবে। মানুষ কাজ করবার পরে যখন কিছু খায় ক্লান্তি আসে না বাবা? ক্লান্তি আসবে, তোমার ঘুম আসবে, ঘুমাবার চেষ্টা করবা। কিন্তু বাবা রে, খবরদার তুমি এই জঙ্গলের ভিতরে ঘুমাইও না। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা। সালাম ফিরাইয়া দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা গাছ দেখা যায়। ওই গাছের গোড়ায় তোমার বিশ্রাম নিতে মন চাইবে। আব্বা জান, তুমি যদি বিশ্রাম নেও নির্ঘাত তুমি মরে যাইবা, বাঁচবার কোনো সুযোগ নাই। কিন্তু আমার মন বলছে আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবা। সালাম ফিরানোর পরে তুমি দেখবে গাছের গোড়ায় সাদা দাড়ি, মুখে সাদা সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা লেবাস, একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে আছে। ওই মুরব্বী যদি আমার নাম বলে ডাক দিয়ে বলে, হাকিম লোকমানের ছেলে রে আমার কাছে আসো, আমার নাম বলে যদি তোমাকে ডাক দেয়, তুমি তার কাছে যাইও। আর সে যদি তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে বলে, তাহলে বিশ্রাম নিও। আর না হয় তুমি বিশ্রাম নিও না, বিপদে পড়ে যাওয়া। ওই মুরব্বী আমার নাম নিয়ে তোমাকে যদি ডাক দেয়, তার রানের উপরে মাথা রেখে ঘুমাবার কথা বলে, আমার বিশ্বাস ওই মুরব্বী থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আব্বা জানের পরে কি বলেন? কষ্ট হচ্ছে ভাই? অনেক কষ্ট হচ্ছে। আর বিপদ কি হবে? ও বাবা, তুমি যদি গাছের গোড়ায় বেঁচে যাও, এরপরে সফর শুরু করে মরুভূমির বাদ দিয়ে একটা গ্রামে যাইবা। এই গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষের কাছে আমার পরিচয় দিবা। মানুষকে বলবা তুমি হাকিম লোকমানের ছেলে, বড় হুজুরের ছেলে মনে করলে মানুষ তোমাকে ভালোবাসবে, ভালো ভালো খাবার খাওয়াবে, তোমাকে মেহমানদারি করবে। কিন্তু বাবা খবরদার, সর্বোচ্চ 3 দিনই গ্রামে থাকবা। চতুর্থ দিন খবরদার সকাল বেলায় গ্রামে থাকবা না। যদি থাকো তুমি নির্ঘাত মরে যাইবা। আব্বাজান কেন মরে যাব? হাকিম লোকমান বলছে না সন্তান, চতুর্থ দিন যদি সকাল হয়ে যায়, তাহলে এই দেশের মানুষ, এই দেশের সব থেকে সুন্দরী সুরসী যুবতী একটা মেয়েকে, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজায়া তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দেওয়ার জন্য। বাবারে, তুমি এই মেয়ের চেহারা দেখলে পাগল হয়ে যাইবা। আবার মন বলছে তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো, বিয়ে করলেই মরে যাইবা। এই জন্য বাবা তুমি বিয়ে করতে রাজি হইও না, ওই দিন থাইকো না। কিন্তু বাবা চলার পথে গাছের গোড়া থেকে যদি মুরব্বীকে সাথে নিয়ে যাইতে পারো, আর মুরব্বীর পরামর্শ মতো চলতে পারো, এই মুরব্বী যদি তোমাকে পরামর্শ দেয়, আর তুমি বিপদে পড়লে যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার মন বলছে সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবার আগে আগে আমার আল্লাহ তোমার সব গুনাহ বিপদ দূর করে দেবে। সুবহানাল্লাহ বাদ দেন, কেমন? সুবহানাল্লাহ পকেটে রেখে দেন। সুবহানাল্লাহ জুড়ে পড়েন, আর জুড়ে পড়েন। এটা প্রথম এক জায়গায় আসছি, কি কথা কয় না? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। হাকিম লোকমান বলছেন বাবা তুমি যদি গ্রাম থেকে বেঁচে যাও, গ্রাম থেকে বের হয়ে তুমি সাগরের পারে গেলে দেখবা নদীর পারে চড়ে 2 তলা একটা কাঠের বাড়ি আমার বন্ধুর। ওই বাড়ির 2 তলায় থাকে সে। তার কাছে গিয়ে টাকার কথা বলবা। বাবারে, তোমাকে দেখবার পরে সে বলবে 1 রাত্র তার বাড়িতে থাকা লাগবে। তার বাড়িতে খবরদার থাকতে যাইও না, থাকলে সকাল বেলা মরে যাইবা। আব্বা জান যদি না থাকি তাইলে তো টাকাও দিবে না, তাইলে গেলাম কেন? আব্বা জান বাঁচতে যদি হয় 2 রাকাত নামাজ পড়বা, মুরব্বীকে সাথে নিয়ে যাইবা, উনি যদি পরামর্শ দেয় তার পরামর্শ মতো চলবা। আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহ সূরা 19 নম্বর পরে 25 নম্বর সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
বান্দারে হাত নামাতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতে দেরি হবে না। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়া, বেদ কাঁধে নিয়া, এক বোতল পানি নিয়া, 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়েছেন। সংক্ষেপ করে বলে দেই, চলতে লাগলেন টাকা আনার জন্য। দীর্ঘ পথ চলবার পরে দেখেন সত্যিই তো বাবার কথা মতো বিশাল বড় মরুভূমি, বিশাল মরুভূমি, ধৌধু বালিকা বালিকরা। হাঁটতে হাঁটতে পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ের চামড়া গিয়ে পা থেকে রক্ত ঝরতেছে, জিহ্বা শুকিয়ে কলিজা শুকিয়ে গিয়েছে, পানির প্রয়োজন পড়েছে। হঠাৎ মনে পড়েছে ব্যাগের ভিতরে পানি আছে, পানি পান করার জন্য বের করেছেন। বের করে দেখেন বোতল থেকে আগুন বের হয়। বাবার কথা তো মিলে গিয়েছে, বাবা বলছেন এমন হবে, কিন্তু তার ঔষধ বলে দিয়েছেন বাঁচতে হলে কি করা লাগবে, কিছু কয় না। সবাই বলে সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ পানি পান না করলে মরে যাব। ডান দিকে সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দেখে যেই মরুভূমিতে একটা গাছ নাই, কিছুই নাই, সালাম ফিরাইয়া দেখে এই মরুভূমিতে সুন্দর একটা জঙ্গল আর বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলে আশ্চর্য, বাবার কথা তো মিলে যায়। এবার তিনি বাগানের ভিতরে ঢুকে গেলেন। বিশাল বড় বড় ভাগ ভাল্লুক তাকে খাওয়ার জন্য আসতেছে। আবার তিনি 2 রাকাত সালাত পড়লেন। পড়তে দেরি হয়েছে, ওরা থেমে গিয়েছে, মনে সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে গিয়েছে, আসে না। হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখেন একটা 2টা পাথরের চিপা থেকে ঠান্ডা ঝর্ণার মতো পানি গড়াইয়া পড়ে যায়। বাবার সব কথা মিলে যায়। এবার তিনি ইচ্ছা মতো পানি পান করলেন। গরম পানি ফেলে দিয়া বোতলের ভিতরে ঠান্ডা পানি ঢুকালেন। ক্লান্তি চলে এসেছে, আর পথ চলতে পারেন না। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন ক্লান্তি আসলে জঙ্গলে থাকা যাবে, কথা কয় নাকি? জঙ্গল থেকে বের হয়ে গেলেন, হাঁটতে পারেন না। বেশি ক্লান্ত মানুষ ঠান্ডা পানি খাইলে তো এমনই হয়, ঠিক কিনা? হঠাৎ মনে পড়েছে আব্বাজান বলেছেন নামাজ পড়তে হবে। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বাম দিকে সালাম ফিরিয়ে দিলেন। তাকায়া দেখেন সুন্দর একটা গাছ দেখা যায়, বট গাছের মতো বড় গাছ। আল্লাহু আকবার নাই? এই গাছের ছায়ায় নিজেকে বিশ্রাম নিতে চাইলেন। বাবা বলেছেন খবরদার খবরদার, এই গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাবে। এখন কি করব? আব্বাজান বলেছেন নামাজ পড়া লাগবে। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাম ফিরাইয়া দেখেন গাছের গোড়ায় একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামে জিকির করে যায়। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যত কমবে ওয়াজ তত 2 ঘন্টা হয়ে গেছে। আর কতক্ষণ ভাই? আপনারা তো কথা কন না আমার সাথে। হাত উঠান দেখি তো, হাত উঠান। এখন কার কার কষ্ট হচ্ছে এতক্ষণ? এতক্ষণে কষ্ট, 2 ঘন্টা ওয়াজ করি। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? কথা কন না কেন? জীবনে এলাকা আসা দরকার ছিল না। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন কি বলতে চাই। এবার হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন মুরব্বী যদি আমাকে ডাক দিয়ে যাব। হঠাৎ লোকটা ডাক দিয়ে বলছে, ও হাকিম লোকমানের ছেলে আমার কাছে আসো। বাবার দোয়া কবুল হয়ে গিয়েছে। বাবা বলছেন নাম ধরে ডাকবে। কাছে গেলেন, কি চাও? কিছু চাই না, বিশ্রাম চাই, ঘুম পায়। তুমি আমার রানের উপরে ঘুমাইয়া যাও। আব্বাজান বলছেন লোকটা যদি বলে রানের উপরে ঘুমাইয়া যাও তাহলে ক্ষতি হবে না। হাকিম লোকমানের ছেলে এই মুরব্বীর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ক্লান্ত মানুষ দীর্ঘক্ষণ ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে মুরব্বী তাকাইয়া দেখে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়েছে। হাকিম 3টা ঐতিহাসিক তত্ত্ব, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, যে কোনো এক জায়গায় বিষাক্ত সাপ দংশন করেছে, কেটে ফেলেছে।
হাকিম লোকমানের ছেলের পুরাটা বডি কালো হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এবার মুরব্বী আশ্চর্য হয়ে গেলেন, কি করলাম? এই ছেলেটাকে আমার রানের উপরে দম পড়াইয়া দিলাম, আর বললাম ক্ষতি হবে না, এত বড় ক্ষতি হয়েছে, এখন কেমনে নিজেকে বাঁচাই? তিনি সাপটাকে ধরলেন আর বললেন, যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা। সাপের মুখটা লাগাইয়া দিলেন, সাপ আবার পুরা বিষ নিয়ে গেল। হাকিম লোকমানের ছেলে সুস্থ হয়ে গেলেন। মুরব্বী সাপটাকে 2 টুকরা করে দিয়েছে, লেজের অংশটা হাকিম লোকমানের ছেলের কাছে ফালাইয়া দিয়েছে, মাথার অংশটুকু হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেছে। আঙ্কেল, ঘুম ভেঙে গেছে, আর ঘুমাতে চাই না। এই কথা বলে দেখে সাপের অর্ধেক পড়ে আছে। হুজুর, আমার সামনে সাপের অর্ধেক কোত্থেকে আসছে? মুরব্বী বলছেন, বাবা রে, একটা সাপ তোমাকে কেটেছে, দংশন করেছে। সাপটাকে মেরে 2 টুকরা করে দিয়েছি, ফালাইয়া দিয়েছি। আরেক টুকরা কোথায় আছে? আরেক টুকরা ফালাইয়া দিছি, রাইকা দিস। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল, এই গাছে আর নিচে থাকবো না। যে গাছের নিচে থাকলে সাপ কাটে, আব্বাই তো বলছিলেন বিপদ আছে। আর থাকলাম না, চলে গেলাম। 2-4 পা সামনে যাওয়ার পরে মনে পড়েছে, বাপ বলেছেন এর চাইতে ভয়ঙ্কর বিপদ সামনে আছে না নাই? সবাই বলে। বাবা বলেছেন, বাঁচতে যদি চাও অবশ্যই নামাজ পড়বা, 2 রাকাত সালাতুল হাজত। আর পারলে মুরব্বীকে যদি সফরের সঙ্গী বানাতে পারো লাভ হবে। মুরব্বীকে ডাক দিয়ে বলে, আঙ্কেল, আপনি কি আমার সঙ্গে সফরে যাইবেন? মুরব্বী বলছে, তুমি নিলে আমিও যাইতে রাজি। এবার 2 জন সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে হাকিম লোকমানের ছেলে বাবার ওসিয়ত মতো তাকিয়ে দেখে সুন্দর একটা গ্রাম দেখা যায়। গ্রামে যাওয়ার পরে মানুষকে বললেন, আমি বড় হুজুরের ছেলে। বড় হুজুরের নাম বলার পরে মানুষ হাদিয়া, তোহফা, দাওয়াত সব ইচ্ছা মতো খাওয়াইতে লাগলো। 3 দিন চলে গেল বড় আরাম আয়েশে। হাকিম লোকমানের ছেলে 3 দিন চলে গিয়েছে, খবর নাই। 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে। 4র্থ দিন সকাল মনে পড়েছে, আরে বাপ বলেছে 4র্থ দিন সকাল হয়ে গেলে বাঁচার কোন পথ বলেন, সবাই বলেন। কি করলাম? সকাল হয়ে গিয়েছে। মুরব্বীকে বলছেন, আঙ্কেল, এখন ভাগেন, গ্রামে থাকলে খবর আছে। বাপ বলছেন বিপদ আছে। বলতে বলতে এলাকার সব মানুষ, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা ষোড়শী যুবতী তরুণী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া, অলংকার, কসমেটিক্স, অর্নামেন্টস, জুয়েলারি পরাইয়া যুবকের সামনে হাজির করে বলছে, যুবক, তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, এখন তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই, এই মেয়েকে বিয়ে করো, নচেত যাইতে দিতাম না। হাকিম লোকমানের ছেলে বলছেন, কাম তো সারছে। বাপ বলছিলেন, এই কথা বললে বাঁচবার পথ নাই। হাকিম লোকমানের ছেলে বললেন, না, আমি বিয়ে করবো না। ওরা বলছে বিয়ে করাই লাগবে। বুঝেন নাই বিপদ? হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখেন, আরে এটা তো মনে হয় চন্দ্রের মতো সুন্দরী, এত সুন্দর মেয়েকে বিয়ে না করে কি পারা যায়? আমি বিয়ে না করলে তো অন্য কোন ছেলে বিয়ে করবে, এই মেয়েটা তো অন্য কোন পুরুষের স্ত্রী হবে, আমি বিয়ে করলে আপত্তি কি? এত সুন্দর মেয়েকে তো ছাড়া যায় না। হঠাৎ মনে পড়েছে, বাপ বলছেন বিয়ে করলে বিপদ। বাদ দিয়ে দিব বিপদ বলেন। এরা কারা? এই যে কর্নারে বসছে, এরা কথা কয় না, মনে হচ্ছে কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গাইস। ওয়াজ বুঝতেছেন? দেখলাম আপনারা কেমন আছেন, আমি বিপদে আছি। আমার বন্ধুগণ, কষ্ট পাইলেন? আমার ভাইরা, হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, আমি যদি বিয়ে না করি, অন্য কোন ছেলে তো এই মেয়েটাকে বিয়ে করবে, আমি বিয়ে না করি বা কেমনে? আর বিয়ে করলে তো বিপদ আছে। হঠাৎ মনে পড়েছে, বাপ বলেছেন বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাত পড়লেন, কোন কাজ বুঝতে পারতেছেন না। এবার বাপ বলছেন, বাবারে, বিপদে পড়লে নামাজ পড়ার পরে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। মুরব্বীকে বলতেছে, আঙ্কেল, আপনি দেখছেননি? কি দেখতাম? এই মেয়েটারে দেখছেনি? দেখছি তো বাবা, এই মেয়েটা আমার বড় পছন্দ, বিয়ে করতে চাই, কিন্তু আব্বা জান বলেছেন বিয়ে করলে বিপদ আছে, মরে যাব। বাপ বলেছেন বিপদে পড়লে নামাজ পড়তে,
আরো বলেছেন আপনার পরামর্শ নিতে। এখন আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই, বিয়ে করব কিনা। মুরব্বী বলছেন, বাবারে তোমার যদি মন চায় এত করে, বিয়ে না করলে বাঁচবা না। বাঁচবো নাকি? হার্ট অ্যাটাক করতে পারি। এত সুন্দরী মেয়েরাই কি যাওয়া যায়? মুরব্বী বললেন, বাবা তোমার যদি মন চায় বিয়ে করো। আমার বিশ্বাস বিয়ে করবার আগে 2 রাকাত নামাজ পড়ে নিও। আমি তো আছি, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। কি করে ফেললেন? পরের দিন ফজরের পরে বিয়ে করেছেন, বিয়ে করে ফেলছেন। যেদিন বিয়ে করলেন এর বাদ দিনের পরে যে রাত্র আসবে, এই রাত্রি বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র, স্ত্রীকে শুধু এক নজর দেখলেন। মুরব্বীকে সাথে নিয়ে বাজারে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাকিম লোকমানের ছেলে যখন হাঁটেন, তখন তাকাইয়া দেখেন পিছনে ডাইনে বামে এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা সহ সবাই হাকিম লোকমানের ছেলে কিনে ঠাট্টা মস্কারি করে হাসাহাসি করে। তিনি বলেন, তোমরা হাসো কেন? আমাকে নিয়ে মস্কারা করো কেন? আমাকে নিয়ে হাসাহাসি করো কেন? আমি কে? হাকিম লোকমানের ছেলে। আমি কি দেখতে খারাপ নাকি? আমি তোমাদের দুলাভাই। তোমরা হাসাহাসি করো কেন? এলাকার সবাই বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তোমার বাবা এত জ্ঞানী মানুষ আমরা জানতাম, কিন্তু তোমার মতো আহাম্মক আমরা জানি না। আমি কি করলাম? আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন, আজকে রাত্রে নিশ্চয় আপনি মরে যাবেন, আর বাঁচবেন না। হাকিম লোকমানের ছেলে বললেন, মরে যাব? ব্যাপার কি? বিয়ে করেছি, মরে যাব কেন? বাবার কথা মনে পড়েছে। বাবা বলছেন বিয়ে করলে মরে যাব। এলাকার মানুষও বলে বিয়ে করলে মরে যাব। কেন রে আমি মরবো? তোমরা বলো না। ও হুজুর, আপনার আগে এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা? ঘুমায় গেছে। আপনার আগে এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে। আপনি হলেন 10 নম্বর। আগের 9টা স্বামী বাসর রাত্রে মারা গেছে। কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সব মরে গেছে। আপনি 10 নম্বর। আপনি আজকে মরবেন। আমরা এখন কাফন আনতেছি। বেচারার ভিতরে তোরা পান কয় কি বলতেছে কি? আমারে সবাই বলতেছে আমরা কাফন আনতে যাই। নির্ঘাত তুমি আজকে মরে নাই, মার বাঁচবে না। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন। কি রে, মেয়েটার চেহারার দিকে তাকাইয়া মনে হলো জীবনে কোনো ছেলে মানুষই দেখছে না, আর ওর কারণ 9টা কাম সারছে। কি বিপদে পড়লো আমার বন্ধুগণ। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য। তিনি বললেন, ভাই আমার কাছে ভয় দেখাইও না, কার যাই করেন আপনার কালকেই গুরুস্থান। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে বলছেন, আঙ্কেল আমারে বাঁচানারা কই কি? আরো সামনে যাও। কিছু সামনে যাওয়ার পরে দেখে মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করে, বাবারে তোমরা বাঁশ কাটো কেন? কয় আপনার গুরুস্থানের বাঁশ। কিছু বুঝতেছেন আপনারা? বেচারা তো শেষ। কারণ বাবার কথা বড় খতমের দোয়া চলতেছে, আর বাঁচার পথ না। মুরব্বী বলতেছে, মুরব্বী এখন বাঁচেন, গ্রাম সাইডে বাগার পথ কোনটা বাঁচেন? পাবলিকে বাঁচতে পারবেন না, পুরা গ্রামে ব্যারিকেড দেওয়া আছে, যেখানে যাইবেন ধরা খাইবেন। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে কয়েকজন লোক ডুম দাঁড়াই আছে। ডুম চিনেননি? ডুম চিনেন? কাজ কি? লাশ কাটে। জিজ্ঞাসা করো তোমরা এখানে কেন? রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। মহা বিপদ, কি করলাম বিয়ে করে। এখন তো সারাদিন এভাবে কষ্টে কাটলো। হাকিম লোকমানের ছেলের কান্নাকে দেখে আর করলাম কি? কিছু দূর যাওয়ার পরে দেখেন পাবলিক লাঠি নিয়ে ঘুরতেছে। কয় তোমরা লাঠি নিয়ে ঘুরো কেন? আপনি যেন পলাইতে না পারেন। বুঝলেননি কিছু? এবার হাকিম লোকমানের ছেলে কি করবেন? মুরব্বীকে বললেন, মুরব্বী আমি কি করব, কোথায় যাব? এখানে কথা কয় কেন? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। 12:30 হয়ে গেছে, হঠাৎ রাইকা দিন পরে না, হঠাৎ রাইকা দিন, আজকে আর কথা হবে না। এই যে আমার ভাই আব্দুল সালিম ভাই, ভালোবাসি দিল থেকে চলে আসছি। আমরা দেখছেন এলাকায় কোনোদিন? মনে পড়ে আপনাদের? কিন্তু আপনারা যা শুরু করছেন, কষ্ট হচ্ছে।
সবাই বলেন কষ্ট হচ্ছে? এই যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছো ভাই, এতগুলা মানুষ, বসার জায়গা নাই, আর কিয়াম করতেছে, কিয়াম করো, আর কিছুক্ষণ করো, ইনশাল্লাহ আসি আমি তোমাদের সাথে কয়েক মিনিট। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে যারা বলছেন, আঙ্কেল কি করলাম, বিয়ে করে বিপদে পড়লাম, টাকাও গেছে, জানও গেছে। মুরব্বী বলছেন, বাবা তোমার বাপ কি বলেছেন? আমার আব্বা বলেছেন বিপদে পড়লে নামাজ পড়তে, তাহলে নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। রাত্র হয়ে গিয়েছে, ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে, স্ত্রী জুয়েলারি পরে ঘরের ভিতরে সেজে গুজে বসে আছে। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে যেতে ভয় পাচ্ছেন। মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত নামাজ পড়ো, এরপরে ঘরের ভিতরে যাও। 2 রাকাত নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকবেন। মুরব্বীকে বলছে, আঙ্কেল আপনিও আসেন। মুরব্বীর আপনিও আইন, বাসর রাত্রে আমি একা একা ভয় পাচ্ছি। মুরব্বী বলছেন, বাবা তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করি। আঙ্কেল 9 জন গেছে, আমার তো সিরিয়াল 10 নম্বর। আর বাপের কাছে খবরটা কি করবো? আমার টাকা পয়সার দরকার নাই, আমার ব্যবসার দরকার নেই, এখন গ্রামে কেমনে যাইতাম এই চিন্তা করুন। মুরব্বী বললেন, বাবা যাও, আমি দোয়া করে দিলাম, কিন্তু বাবা একটা কথা শোনো, তোমাকে সাবধান করে দিলাম। কি আঙ্কেল বলেন? ঘরের ভিতরে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে, যে কোনো ভাবে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার মেলামেশা করবা না। মেয়েটা যত কথাই বলুক না কেন, তুমি ঘুরাইয়া পেঁচাইয়া বলবা, আজকের রাত্র পরিচয়, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। এইভাবে দীর্ঘ 1 ঘন্টার মতো কাটাইয়া দিবা, শুধু কথা বইলে বইলা, কোনো কাজ কামে যাইও না। এরপরে বলবা, আমার ওযুর দরকার, ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে, ওয়াশরুম থেকে আসি, এই কথা বলে স্ত্রীকে বলবে একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দেও। এই কথা বলে তুমি ঘর থেকে বের হয়ে আমার কাছে আসবা। হুজুর আসার আগে যদি মাইরে ফেলায়? না, আসার আগে মারবে না, আসো আমার কাছে। হাকিম লোকমানের ছেলেকে বুঝাইয়া ঘরের ভিতরে পাঠাইয়া দিলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তো বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করে মেলামেশা করতে বলছে। হাকিম লোকমানের ছেলে বলছেন, না না, তুমি আমাকে চিনো, আমি কে, আমিও তোমাকে চিনি, তুমি কে। এভাবে চিনা জানার মধ্য দিয়ে রাত কেটে যাক। দীর্ঘ 1 ঘন্টা পরে বলছেন, স্ত্রী রে, অবশ্যই তোমার সঙ্গে আমার মেলামেশা হবে, আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, আমাকে একটা বদনা দাও। কি দাও? আপনার বদনাই তো করবো, বদনা, লুটা, পানির পাত্র, যাই করে এটা বললাম, একটা দাও। এটা নিয়ে এক দৌড়ে বাহির আসছে, হুজুর বদনানের আমার বাসান আর ডুবতামি না, জান বাঁচাইছে, ডুবতামি না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যাও, অজু করে আসো। অজু করে আসতে গিয়েছে, হাকিম লোকমানের ছেলের বদনার মুখটা খুললেন, ব্যাগটা খুললেন মুরব্বী। ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, ঘুমায় গেছেন, আসেনি। ব্যাগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করলেন, আর ওই বদনার ভিতরে ঢুকে মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসবার পরে বলছেন, বাবারে 2 রাকাত নামাজ পড়ো, বদনা নিয়ে যাও, ঘরের ভিতরে নিয়ে যাও, আশা করি মরবা না। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি একটা শর্ত দিবা, বলবা অবশ্যই স্ত্রী তোমার কথা মানি, আমার শর্ত হলো তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। যদি এই বদনায় প্রস্রাব করো, কথা দিলাম মেলামেশা করব। স্ত্রী যদি রাজি হয়ে যায়, বদনায় প্রস্রাব করে, প্রস্রাব করলে বদনা নিয়ে দৌড় দিয়ে আমার কাছে আইবা। হুজুর যদি মায়ের শুরু করে দেয় আবার, মারবে না, বদনা নিয়ে আমার কাছে আইসো। হায়াতুল হায়াওয়ানে আছে, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বহুত লম্বা বলছেন, আমি তো একেবারে সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী এই হাকিম লোকমানের ছেলেকে দোয়া করে দিলেন, ঘরের ভিতরে পৌঁছে গেল। স্ত্রীকে বলছেন, স্ত্রী সবকিছু মানে, তোমার কথা রাজি, মেলামেশা করব। বদনায় যদি প্রস্রাব করে, এরপরে স্ত্রী দেখলো রে তো বোঝানোই যায় না কোনো জিনিস দিয়া, শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছে, বদনায় প্রস্রাব করেছে। প্রস্রাব করতে দেরি হয়েছে, হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিয়েছে দৌড়। এক দৌড়ে পীর সাহেবের কাছে এসে, হুজুর এখন তো বদনা দিলাম, 2 নম্বর বার বাচ্চি, 3 নম্বর বার পড়াইয়েন না।
হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা বদনাটা উল্টাও। মুরব্বীর সামনে হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টায়া দিছে, পাত্র উল্টায়া দিছে, উল্টানোর সাথে সাথে দেখে বিষাক্ত একটা সাপের অর্ধেক মাথা বাইর করছে, আর আরো ছোট্ট ছোট বিষাক্ত কালো কালো দুইটা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে তো, হুজুর এগুলো কোত্থেকে এলো? আমি তো বদনা খালি দিলাম, এগুলো আবার কি? এগুলো কিছু বুঝতেছি না। মুরব্বী বললেন, বাবারে অর্ধেক সাপ দেখতেছো, ওটা গাছের গোড়ায় তোমাকে কামড় দিছিল, অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক বেগে রাখছিলাম। ওই অর্ধেক সাপ বেগ থেকে বের করে হুজুর আমার বেগে ছিল, বেগ কামড়েছিল। এই বেগ থেকে সাপ বের করে তোমার বদনায় দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটের ভিতরে যে কোনো ভাবে ভিন্ন আরেকটা ঘটনা লম্বা হয়ে যাবে, যে কোনো একটা হেকমতের কারণে তোমার স্ত্রীর পেটের ভিতরে দুইটা সাপের বাচ্চার জন্ম হইছে। কেমনে হইছে, কেমনে আইলো, কার মাধ্যমে আইলো, ওগুলো আরেক ঘটনা। কষ্ট হবে যাবো না এদিকে। আরে শুনেন, তাহলে যাবেন আর যাবেন, কোন ওয়াজই করতাম না। দেখ একটা হয়ে গেছে, আপনারা বললে কার হয় নাকি? আর শোনেন না, বলতেছি কি, ওয়াজই বাতিল করে দিব। শোনেন, কেমনে আসলো, কেমনে ঢুকলো, কেমনে হইলো, এটা বাদ, ওয়াজই বাদ রেখে দিলাম। ডাইরেক্ট চলে গেলাম, হুজুর তেলে বাচ্চা দুইটা এলো কোত্থেকে? ও বাবা, তোমার স্ত্রীর পেটের ভিতরে দুইটা সাপের জন্ম ছিল। যখন কোন স্বামী তার সাথে মেলামেশা করতে যাইতো, তখন বিষাক্ত দুইটা সাপ তার স্বামীকে দংশন করত, সাথে সাথে মরে যাইতো। আজকে পৃথিবীতে সাপ একটা প্রাণী যার হিংসার কোনো শেষ নাই, একটা আরেকটারে দেখতে পারে না। যখন বদনার ভিতরে আরেকটা সাপ তারা দেখছে, তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে বসছে, ওই দুইটা যখন দেখছে তাদের মতো আরেকটা, ওরে মারবার জন্য দুটা দিছে, লাফ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ কি পকেটে রাখবেন? আরো জোরে বলেন। ওই দুইটা বের হয়ে গিয়েছে, ওই দুইটা তুমি নিয়ে এসেছো। হুজুর পায়ে ধরে দরকার নেই, আর কয়টা ফেললো জানে, আর যাইতামই না, বই ঢুকে দিছেন। হুজুর বললেন, দেখো বাবা, আমি তোমাকে কথা দিয়েছি, তোমার জন্য দোয়া করবো আর নাই। আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে 2 রাকাত নামাজের বরকতে। যাও যাও, এখন স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি আর মরবা না। হুজুর ফু দিয়ে দেন, যদি বিপদ হয়েছে। সব ফালাইয়া ঘরের ভিতরে যায়। স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামীরে আগে 9 জন গেছে, আপনিও যাইবেন, আমাকে মাফ করে দিয়েন, আমি কিছুই করতে পারবো না, মেলামেশা করলেই মরে যাবেন, কোনো সমস্যা নাই। এবার মেলামেশা করলেন, স্ত্রী কাঁদতেছে, নিশ্চয় আমার স্বামীটা মরে যাবে। বন্ধুগণ কথাগুলো শুনেন, এদিকে ঘরের চতুর্দিকে মানুষ দাঁড়াই আছে, কেউ কাফন নিয়া, কেউ বাঁশ নিয়া, কারণ সকালেই আরম্ভ হয়ে যাইব গুরুস্থান। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, দুজন ঘুমিয়ে পড়লেন। সকালের সূর্যের আলোচনা ঘরের ভিতরে পড়ে যায়। এমন সময় ডুমেরা, ডুম বুঝছেননি? ডুম কিতা লাশ কাটে, ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে লাশ আনার জন্য। গিয়া দেখে একটা এক একদিকে পড়ে আছে। আজ মনে করছে দুটাই মরছে, এতদিন তো একটা মরতো, আজকে দেখি দুটা মরছে। দুজন দুই দিকে শুয়ে আছে। ডুমেরা হাকিম লোকমানের ছেলে পা ধরে দিচ্ছে, কারণ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। দেখতেছি মানুষ, এটা তো ভূত মনে হইতেছে। 9টা মরছে, ও দেখি মরলো না, এটা জিন্নাত, এটা মানুষ নেড়া দিছে দৌড়। ওরা যখন দিছে দৌড়, গ্রামের মানুষ ওদের পিছনে দিছে দৌড়। তোমরা দৌড়াও কেন? করে বাবা, ঘরের ভিতরে মানুষ না, এটা জিন্নাত, মরে নাই। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বাইরে হয়েছেন, তারা যে দেখে হে দৌড়ে। ব্যাপার কি? কয়ের মানুষই না, মরল না কেন? স্ত্রীও বের হয়েছে। ঘটনা অনেক লম্বা হয়ে যাবে, তিনি বুঝাতে চাইলেন, দেখরে আমি কেমন ছিলাম, কেন কি ঘটনা ঘটেছিল, সব ঘটনা বুঝাইয়া বললেন। কুত্তেকে কি হয়েছে, কেমনে কি হয়েছিল, সব বললেন। বলার পরে সবাই যখন মানলো, কথা লম্বা করতে চাই না, মানবার পরে হাকিম লোকমান বলছেন, মুরব্বী বাইচা গেলাম যখন,
স্ত্রী থাকুক, বিয়ে তো ফাও ফাও ফিরি ফিরি পাইলাম, বউ মাগনা। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তোমরা যে কৌশল করো না কেন, আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বড় কৌশলী, কোন ঠিক কিনা? সকালবেলা মুরব্বী থেকে তার দুই ছেলে ভাই কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে বলছে, আঙ্কেল টাকাটা দিয়ে দেন। এবার টাকা দিয়ে দেন, টাকা দিতে চাই, টাকা দিয়ে ফেরত দিয়ে দিয়েছি। এবার রাস্তায় এসে মুরব্বী বলতেছে, বাবারে তোমাকে সহযোগিতা করলাম, বিপদ থেকে বাঁচালাম, বিভিন্ন ঝামেলা থেকে তোমাকে বাঁচাইয়া দিলাম, এবার বলো টাকা পয়সা পর্যন্ত পাইলা, তুমি কোনো বিপদে পড়লা না, টাকাগুলো আমাকে অর্ধেক অর্ধেক দিয়া দাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বী আমার টাকা লাগবে না, সব টাকা আপনি নিয়ে যান, আমি শুধু আমার বউকে নিয়ে যাই। মুরব্বী বললেন, তোমার উদ্দেশ্য ছিল টাকা, আমি টাকা নিব কেন? এবার তুমি টাকাও নিয়ে যাও, তোমার স্ত্রীও নিয়ে যাও। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, আঙ্কেল বলো কে আপনি, আপনার পরিচয় জানলাম না। এবার মুরব্বী বলছেন, বাবারে আমার পরিচয় তোমাকে দিয়ে দেই, তুমি শোনো আমি কে। আমি দুনিয়ার সাধারণ কোন পাবলিক না, দুনিয়ার সাধারণ কোন মানুষ না। আল্লাহ বলে দিয়েছেন যে বান্দা সালাতুল হাজত পড়ে, সাথে সাথে সালাতুল হাজত পড়বার কারণে একজন ফেরেশতা তার সিকিউরিটির জন্য পাঠাইয়া দেয়। ও বান্দা তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছিলাম, আল্লাহ তোমার সিকিউরিটির জন্য আমাকে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। আজকে তোমার বাবার দোয়ার বরকতে আর তোমার সালাতুল হাজতের বরকতে আমি মানুষের সুরত ধরে তোমাকে প্রত্যেকটা পথ বাছায়া এই পর্যন্ত নিয়ে আসলাম। তোমাকে বুঝাইয়া দিতে চাই, দুনিয়া চলার পথে আরো যদি কোনো বিপদ আসে, আরো যদি কোনো ঝামেলা আসে, বান্দারে সালাতুল হাজত পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইবা, সাথে সাথে আল্লাহ তোমার জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া সকল বিপদ থেকে বাঁচাবার জন্য একজন সিকিউরিটির ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার বলে। এখন কথা হলো শুনেন, এখন যুবকের মুরব্বীর পরিচয় পাইছে, বাড়িতে আসবেনি, টাকা গেল কই, বউ গেল কই, শেষ পর্যন্ত হলো কি, আসতে পারলেন কিনা সব বাদ। আর ওয়াজ করবো না আজকে, রাইকা দিলাম, অনেক রাত্র হয়ে গেছে। আর শোনেন, রাত্রে 1টা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝি না এগুলো। শোনেন, এই যে বসেন, কথা শুনেন, আর 1 মিনিটে কথা বলবেন, সবাই বসেন। এখন হাকিম স্ত্রীর পেটে সাপ আসলো কোত্থেকে, আর হাকিম লোকমানের ছেলে এখন আসতে পারলেন কিনা স্ত্রীকে নিয়ে, বাবার কাছে এসে কি বললেন, সালাতুল হাজতে কি উপকার হলো, সব বাদ। বসেন, একজন উঠবেন এখন, কিন্তু কষ্ট পাবো। বলেনি তো, 1টা পর্যন্তই তো বললাম।